আরেকটা আপডেট আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে একটা আপডেট আছে যেটা শর্ট টার্ম স্টাডি ভিসার ক্ষেত্রে জি, নতুন কি পরিবর্তন এসেছে? আপনি যদি একটু অনুগ্রহ করে এটা জি, বলেন। এটাও কিন্তু তাদের নজরে এসেছে যে শর্ট টার্ম যে স্টাডি ভিসাটা এটা মূলত ৬ মাস বা ১১ মাসের জন্য দিয়ে থাকে। এখানে এসে সাধারণত মানুষ যারা ইংরেজিতে দক্ষ না তাদের দক্ষতাটা বাড়ানোর জন্য এই অ্যাপ্লিকেশনটা করে থাকে। কিন্তু আমি বিগত দিনগুলোতে দেখেছি যে যারা বাংলাদেশ থেকে এই অ্যাপ্লিকেশনটা করতে চায়, তাদের ক্ষেত্রে এই রিফিউজালের হারটা অনেক বেশি। এই যারা অ্যাপ্লিকেশন করছে তাদেরকে যদি তারা জেনুইন অ্যাপ্লিকেন্ট মনে না করে, স্ট্রেইট ওয়ে তাদেরকে রিফিউজ করতে পারবে। আগে রিফিউজ আগেও করতো, এখন হয়তো আরো বেশি করবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আরেকটা আপডেট আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে একটা আপডেট আছে যেটা শর্ট টার্ম স্টাডি ভিসার ক্ষেত্রে জি, নতুন কি পরিবর্তন এসেছে? আপনি যদি একটু অনুগ্রহ করে এটা জি, বলেন। এটাও কিন্তু তাদের নজরে এসেছে যে শর্ট টার্ম যে স্টাডি ভিসাটা এটা মূলত ৬ মাস বা ১১ মাসের জন্য দিয়ে থাকে। এখানে এসে সাধারণত মানুষ যারা ইংরেজিতে দক্ষ না তাদের দক্ষতাটা বাড়ানোর জন্য এই অ্যাপ্লিকেশনটা করে থাকে। কিন্তু আমি বিগত দিনগুলোতে দেখেছি যে যারা বাংলাদেশ থেকে এই অ্যাপ্লিকেশনটা করতে চায়, তাদের ক্ষেত্রে এই রিফিউজালের হারটা অনেক বেশি। আমি বলব যে মোর দ্যান 80 to 90%। কারণ হচ্ছে যে বাংলাদেশে কিন্তু অনেক প্রতিষ্ঠান, হাজারো, হাজারো প্রতিষ্ঠান রয়েছে যেখানে তারা ইংরেজির দক্ষতাটা বাড়াতে পারে। তারা যদি ব্রিটিশ কালচারের মধ্যেও যদি ইংলিশের দক্ষতা বাড়াতে চায়, এখানে ব্রিটিশ কাউন্সিল রয়েছে বাংলাদেশে, ঢাকায়, সিলেটে। তো এই যে বিষয়গুলো সবকিছু বিবেচনা করে তারা কিন্তু সাধারণত এই ভিসাটাতে দিতে চায় না। আর আরেকটা রিজন হচ্ছে যারাই এই ভিসাটায় আসছে তাদের ডেটা যেই কথাটা বলছে যে তারা এসে এখান থেকে যাচ্ছে না। তারা হয়তো এখানে সামহাউ থেকে যাচ্ছে, ওভারস্টে হয়ে যাচ্ছে অথবা এখান থেকে তারা ইউরোপের অন্যান্য দেশে চলে যাচ্ছে। এই ভিসাটাকে একটা রুট হিসেবে ইউজ করতে চাচ্ছে। এবং এই কারণে তারা এই ভিসাটাকে আপনার স্পেশালি যারা কেস ওয়ার্কার রয়েছে তাদেরকে আ একটা ক্ষমতা দিচ্ছে। তারা যদি মনে করে যে এই যারা অ্যাপ্লিকেশন করছে তাদেরকে যদি তারা জেনুইন অ্যাপ্লিকেন্ট মনে না করে, স্ট্রেইট ওয়ে তাদেরকে রিফিউজ করতে পারবে। আগে রিফিউজ আগেও করতো, এখন হয়তো আরো বেশি করবে। এবং তারা এই সেক্টরটাতে আপনি দেখেছেন যে অ্যারাউন্ড ৪,০০০ এর মতো আ লোকজন এসেছে। হয়তো তাদের যে ডেটা বলছে যে হয়তো তারা কোর্সটা করে সময় মতো ফেরত যাচ্ছে না বা নিজ দেশে ফেরত যাচ্ছে না অথবা জেনুইনলি এই কোর্সটা আসলে করা তার মূল উদ্দেশ্য নয়। তাদের ইনটেনশন হয়তো এই দেশে থাকা অথবা কাজ করা অথবা অন্য কোনো কিছু। এই কারণে হোম অফিস এই সেক্টরটাকে আসলে স্পেসিফিক্যালি পিক করেছে যে দে উইল ডু সামথিং এবং এটাকে আরো বেশি কিভাবে মানে ফিল্টারিং করা যায়, কিভাবে জেনুইন যদি না মনে করে তাদেরকে কিভাবে আরো বেশি পরিমাণে রিফিউজ করা যায়, সেই বিষয়টা নিয়ে আসলে কথা উঠে এসেছে আমাদের এখানকার যে ইমিগ্রেশন মিনিস্টার রয়েছে সীমা মালহোত্রা, উনি কিন্তু একটা বলেছেন এখানে যে এদের বিরুদ্ধে একটু ভালো অ্যাকশন নিবে যারা আসলে এই রুটটাকে এক্সপ্লয়েট করছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কি হেলথ কেয়ার ভিসা বা এই ওয়ার্ক পারমিট নিয়ে আর কোনো ইনফরমেশন আপনি যোগ করতে চান ব্যবসার সঙ্গে? ওয়েল আমরা মোটামুটি মনে হয় যে সবকিছুই কভার করেছি। হেলথ কেয়ার ভিসা প্রথমত যে বন্ধ হয় নাই। এটা এখনো চালু আছে, ভবিষ্যতেও থাকবে। স্টাফ শর্টেজ রয়েছে এবং সাময়িকভাবে যদিও একটু রেস্ট্রিকশন দিয়েছে যে লোকাল মার্কেট থেকে তাদেরকে রিক্রুট করার জন্য, প্রায়োরিটি দেওয়ার জন্য। বাট আমরা মোটামুটি কভার করেছি যে এমপ্লয়ারদের জন্য এটা একেবারে ম্যান্ডেটরি না যে তারা একদম রিক্রুট করতেই পারবে না। তাদেরকে শুধু দেখাতে হবে যে তারা আ কাউকে পাচ্ছে না এখান থেকে। সো আমরা সেটাও কভার করেছি যে যারা এখানে আসতে চায় তাদেরকে কি করা উচিত? এখন থেকেই তাদেরকে প্রিপারেশন নেওয়া উচিত। ইংলিশের দক্ষতাটা একটু বাড়ানো উচিত। এট দ্য সেম টাইম তাদেরকে একটু ট্রেইনড আপ হওয়া উচিত নিজেদেরকে। আ যে 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 এইসব পেশায় আসতে চায়। আ যারা আ আরেকটা ক্যাটেগরি কিন্তু তানভীর ভাই এখানে রয়েছে, স্পেশালি যারা
নার্সিং অক্সিলিয়ারিজ আরেকটা কোড রয়েছে যেখানে কিন্তু আপনার ডিপেন্ডেন্ট সহ আসতে পারছে এবং সকল যে কেয়ার ওয়ার্কারের যে সকল সুবিধাগুলো রয়েছে সেটাও কিন্তু পাচ্ছে। এই কোডটা হচ্ছে আপনার 6131, এটাকে আমরা বলি নার্সিং অক্সিলিয়ারিজ অথবা অ্যাসিস্ট্যান্ট নার্স। অ্যাসিস্ট্যান্ট নার্স হিসেবে আসতে হলে আপনাকে হয়তো একটু দক্ষ দেখাতে হবে যে আপনি হয়তো নার্সিং পেশায় ছিলেন বাংলাদেশে, আপনি হয়তো নার্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। স্পেসিফিক কোনো দক্ষতার দরকার নাই, বাট আপনার যদি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকে যে নার্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন আপনি, এবং ইংলিশ যে রিকোয়ারমেন্টস আছে এটা এক্স্যাক্টলি সেম অ্যাজ আদার্স, লাইক ইংলিশে আপনাকে B1 লেভেলের ইংলিশ দক্ষতাটা থাকতে হবে, হুইচ ইজ আইএলটিএস 4 এর সমান। বাট যদিও 4 এর সমান, আমি আপনাদেরকে প্রিয় দর্শকদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের দক্ষতা বাড়ান স্পিকিং এ এবং লিসনিং এ। কারণ যখন আপনি সার্ভিসটা দিবেন আপনাকে অবশ্যই শুনতে হবে, বুঝতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে। এই জন্য আমি বলবো যে শুধু 4 পেলেই হবে না, এখানে দক্ষতাটা আপনার আরেকটু বৃদ্ধি করেন। এটা আপনার এখানে চলার পথে আপনার খুব সহজ হবে, যেহেতু একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি।